হানিফাকে কাফের বলে। কথা বলতে কিনা? আল্লাহ বলেন বহু সুন্দর করে মানুষগুলারে আমি আল্লাহ বানাইলাম। শুধু মানুষে সুন্দর করে বানাইছি কেন রে জানোস কি? আল্লাহ বলে এই সুন্দরের দাম সাইরানার দাম আমার কাছে নাই। সুম্মার ওয়াদাদ না হু আসফালা সাফিলিন। আসফালা সাফিলিনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম কি লেখছে? তাফসিরে মারিফুল কুরআনের এটাই বলি। তাফসিরে মারিফুল কুরআনের মধ্যে বলে একটা গরু একটা ছাগল থেকেও মানুষগুলাকে আল্লাহ দুর্বল বানিয়ে দেয়। একটা ছাগল একটা গরু থেকেও মানুষকে নিকৃষ্ট বানায় দেয়। ও কেমনে বানায় রে? কেমনে বানায়? কেমনে বানায়? ও দেখো না একটা গরু বুড়া হয়ে গেছে, বুড়া হয়ে যাওয়ার পরে তার আর চশমা কিনতে লাগে না। কথা কোন ঠিক কিনা? একটা গরু বুড়া হয়ে গেলে এরপর এর দিয়ে হাল চাষ করানো যায়। একটা গরু বুড়া হয়ে গেলে, একটা গরু যদি বুড়া হয়ে যায় এরপর তারে দিয়া পানির সেচের কাজ করা যায়, তারে দিয়া মারা দেওয়া যায়, ইত্যাদি দেওয়া যায়, তারে জমা কইরা তার গুস্ত কাজে লাগে। কথা কোন ঠিক কিনা? কিন্তু একটা মানুষ বুড়া হয়ে গেলে এখন চশমা ছাড়া আর চোখে দেখে না। একটা মানুষ বুড়া হয়ে গেলে এখন আর হাতের শক্তি থাকে না। একটা মানুষ বুড়া হয়ে গেলে পায়ের শক্তি থাকে না, লাঠি বোট দিয়া দিয়া হাঁটে। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ বুড়া হয়ে গেলে এখন আর রুজি করতে পারে না, এমন মাঝে মধ্যে গড়ে প্রস্রাব করে, গড়ে পায়খানা করে। কথা বলেন ঠিক কিনা? একটা গুরু থেকে মানুষ দুর্বল হয়ে গেল। আল্লাহ বলে ও মানুষ কেন রে গুরু থেকে তোরে দুর্বল বানাইলাম? কারণ এই বাহ্যিক সুরতটা সাইরানার মূল্য আমার কাছে নাই, এই সুন্দরের মূল্য আমার কাছে নাই। হুসনে সুরত গরনা বাসত হুসনে সিরত হিচে নিস গুল্লাগর খুশবু না দারত কাবিলে গুলজারে নিস গুল্লাগর খুশবু না দারত কাবিলে গুলজারে নিস। দুনিয়ার মানুষ ফুল তো অনেক আছে, কট্টা ফুল আছে, আমরা বাড়ির পাশে হয় কট্টা ফুল, আরো কত ধরনের ফুল হয়, কিন্তু গ্রাম না থাকার কারণে এই ফুলের কদর নাই। ঠিক তেমন ভাবে মানুষ তো আছে অনেক, অনেক মানুষ আছে চরিত্র সুন্দর না হইলে এই মানুষের মূল্য না। কথা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীর মানুষেরা শোনাও, আমি আল্লাহর কাছে সম্মানিত মানুষ কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সংক্ষেপ করতেছি রে ভাই। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো আর নেক আমল করলো। এই দুই কাজ যারা করবে সৃষ্টির শ্রেষ্ঠত্বের দায়িত্বই দিলাম দুইটা। একটা হইলো ঈমান আনা আর একটা হইলো নেক আমল করা। এই দুই কাজ যারা করবে তারাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ থাকবে। এই দুই কাজ যারা করবে আল্লাহ বলে উলাইকা শাররুল বারিয়া। এক জায়গার মধ্যে আল্লাহ বলেন এরা হলো কুত্তা শুয়োর বিলাত থেকে আরো নিকৃষ্ট। এরা কুত্তা শুয়োর বিলাত থেকে আরো নিকৃষ্ট। চার পাওয়া জানোয়ার উলাইকা কাল আনআম বালহুম আদাল। আল্লাহ বলেন চার পাওয়া জানোয়ার থেকে আরো নিকৃষ্ট হইলো এই মানুষ যারা সৃষ্টির শ্রেষ্ঠত্বের দায়িত্ব পালন করবে না। আল্লাহ বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন। তাদের জন্য যারা নাকি সৃষ্টির শ্রেষ্ঠত্বের দায়িত্ব পালন করবে, ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য ফালাহুম আজরুন গায়রু মামনুন, ও কর্তৃত পুরস্কার। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন ও কর্তৃত পুরস্কার বলতে কি? তাদের জন্য দুনিয়াতেও পুরস্কার, আখিরাতেও পুরস্কার। দুনিয়ার পুরস্কার কি রে ভাই? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় হাদিস নিয়ে আসতে মানুষটা বুড়া হয়ে গেছে, এখন আর দাঁড়াইতে পারে না, তাহাজ্জুদের সময় উঠতে পারে না। এ যুবক ভাই বুঝার চেষ্টা করুন রে ভাই, মানুষটা বুড়া হয়ে গেল, এখন আর হাঁটতে পারে না, এখন আর উঠতে পারে না, এখন আর বইতে পারে না, তাহাজ্জুদের সময় ঘুমাই রইছে দুর্বল শরীর লইয়া। আর ফেরেশতারা দেখতে যায় লোকটা তাহাজ্জুদ পড়ে নাই। এমনি মুহূর্তে শাহিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া তাফা মাইরা তার হাতের মধ্যে ধরে, ফেরেশতারার হাতের মধ্যে দইরা কয় ফেরেশতারা লেখিস না আমার বান্দা তাহাজ্জুদ পড়ে নাই, এই কথা লেখিস না। বুড়া আমি বানাইছি, আমার বান্দারে দুর্বল আমি বানাইছি, আমার বান্দারে অসুস্থ আমি বানাইছি, বিছনাত পালায় রাখছি আমি। সুতরাং যে সময় বিছনাত পড়ছিল না এই সময় কিন্তু তাহাজ্জুদ পড়ছে, এখন বুড়া হয়ে গেছে এর জন্য তাহাজ্জুদ পড়তে পারে নাই। বরং লেখ রে লেখ না, তাহাজ্জুদ না পইরা ঘুমাইয়া তাকিয়া তার আমল নামায় লেখতে তাক জোয়ান খালে তাহাজ্জুদ পইরা যেই পরিমাণ সব লিখছিলে, এখন বুড়া খালা ঘুমায় রইছে, এরপরেও সেই পরিমাণ সব উঠাইতে তাক।
এটা হলো ফালাহুমা জুরুম গায়রু মামনুন। শুধু তাই নয়, আল্লাহ বলে ফালাহুমা জুরুম গায়রু মামনুন। তার হাতের দাম বাইরা যায়, তার পায়ের দাম বাইরা যায়, চোখের দাম বাইরা যায়, তার কথার দাম বাইরা যায়, টুটুর দাম বাইরা যায়। বিস্তারিত হওয়ার টাইম নাই। সেমনে রে কয় পাওয়ের দাম কেমনে বাড়ে, হাতের দাম কেমনে বাড়ে, চোখের দাম কেমনে বাড়ে। কয় জমিনে বইয়া থাকবো। ওই যে দেখেন না বড় আল্লাহর ওলি জমিনে বইয়া রইছে, আলহামদুলিল্লাহ থেকে পড়া শুরু করছে। কুল আউযু বিরাব্বিন নাস 30 পারা কোরআন শরীফ খতম কইরা ফেলাইছে। যাই নমাজ বইয়া মুরুব্বি আল্লাহু আকবার। খাদিম জিজ্ঞাসা করে, হুজুর 30 পারা কোরআন আপনি কেমনে বললেন? আপনি তো হাদিস চাপ না, তাহলে কেমনে বললেন? ও বাবা রে, এটা তো বলতে চাই না। হুজুর আজকে কোন হই লাগবো? কথা হইলে শুন, আমি আল্লাহ তাআলারে কইছিলাম, ও আল্লাহ, দুনিয়ার কোরআন শরীফ দেখে দেখে আমি তো কত খতম করেছি প্রভু গো। শুনেছি আপনার হাবিব বলছে লৌহে মাহফুজে নাকি স্বর্ণের উপরে কোরআন শরীফ লিখে রাখছো। আল্লাহ বড় আশা আছি লৌহে মাহফুজের কোরআন শরীফ দেখে একবার খতম করতাম। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দরখাস্ত করছি, আজকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পরে আমি যখন চক্ষু বন্ধ করলাম তখন প্রথম আসমানের দরওয়াজা খুলে দিছে, দ্বিতীয় আসমানের দরওয়াজা খুলে দিছে, তৃতীয় আসমানের দরওয়াজা খুলে দিছে, 7 আসমানের দরওয়াজা খুইলা লৌহে মাহফুজটা আমার সামনে তুলে ধরছে। আর লৌহে মাহফুজের কোরআন দিকটা 30 পারা কোরআন পড়ছি। চোখের দাম বেড়ে গেছে। আল্লাহর পাগল হোক যারা আল্লাহর পাগল, আমরা আপনি আমি আল্লাহর পাগল কিনা জুড়ে কন। হযরতে উসমান ইবনে নুরাইন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়োদুষ্ট বুজুর্গ সংক্ষিপ্ত করতেছে আসেন না। টাকা দেখেন এক ভিক্ষুক আল্লাহর নবীর কাছে আয়া কয়, ওগো নবীজি আল্লাহর রাস্তে আমার কিছু দান করেন। নবীজি পকেটে হাত দিয়ে দে, পুস্তা নাই। তখন কইল এক কাজ করো, উসমানের কাছে চলে যাও। লোকটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, দিয়া সেইটা এখন দেখে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়াই দিকা যে দান নিচে বা গম নিচে পিঁপড়াইতে নিচে ওই পিঁপড়াইয়া জমা করছে। তাই পিঁপড়ার গাঁথার টিকা এইগুলারে তুললে আইনা কয়েকটা পিঁপড়ারে দিয়া আবার তুললে আইনা বাড়াইলো তুইছে। ওটা আমারে বাবা এমন গরিব এমন কুচ্চা মানুষ বাড়াল দিকে চাইলা গম নিচে গা পিঁপড়ায় ইখান আবার তুললে আইনা কয় ই বেটারটান চাইলে তাইলে আবার আমারে কিতা দিব। সুতরাং শর্মায় আর চাইছে না। পরের দিন আবার আল্লাহ নবীর কাছে গেছে, গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাস্তে আমারে দেন। তখন কইল যাও তুমি উসমানের কাছে যাও। লোকটা উসমানের কাছে আসলো, আইয়া দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাখাল রে দম খাইতেছে, তার খাদেম রে দম খাইতেছে। খাদেম রে কইতেছে, এই খাদেম পাট্টিটার সইটা বাড়াই দিছত কেরে, তেল তো বেশি পইরা যাইব গা, সইটা বাড়াই দিছত কেরে। লোকটা কই সর্বনাশ, যেই বেটারে সামান্য একটু তেল বেশি বুঝা যাইব গা, ইটার হিসাব করে বেরোতেন চাইলে আবার কিটা দিব রে, চাইবার দরকার নাই। লোকটা চলে গেল। তৃতীয় দিন আবার নবীর কাছে যায়া কয়, ও মুহাম্মদ আল্লাহর রাস্তে আমারে দান করেন। তখন তিনি বললেন, তোমারে না কইছি উসমানের কাছে যাইতা? কয় আচ্ছা ঠিক আছে যাই। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, গিয়া দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলা দিছে লাইরা, আগে তুলা লাইরা দিত, তুলার উপরে আবার সুন্দর কইরা জিনিস দিয়া ডাক্কা রাখতো যাতে তুলা বাতাসে উড়া না যায়। এখন দেখা যায় বাতাসে তুলা উড়া লাগা। উসমান তাফা দিয়া ধরে, দইরা আবার দইরা থয়, আবার তাফা দিয়া ধরে, দইরা থয়। ও বাপ রে বাপ, কেমন কুচ্চা বেড়া ধরে আইছি রে। যেই কুচ্চা বেড়া একটা দুইটা তুলা গেলে ইটার আবার তাফা দা দইরা থয়। বেড়ার কেমনে চাইতাম যাক নবীর কাছে, নবী আমার 3 দিন পাঠাইছে, আজকে একটু চাইয়া ওই লাই উচ্চা করবো উসমান নবী আমারে পাঠাইছে আপনার কাছে, কিছু আল্লাহ রস্তে আমারে দেন। যখন কইছে আল্লাহ রস্তে দেন, ও ভাই একটু সময় বসেন, তোমারে আমি দিব। আমার মাল আইতাছে, সিরিয়ার থেকে মাল আইতাছে, আইলে পরে তোমারে একটা বুট দেলাই দিলে, বুটের ভিতরে মাল আছে, ওই মাল সহ তোমারে দেলাই দিলে। বেটা কয় কি তারে একটা বুট দেলাইব আবার মাল সহ দেলাইব, এটা কিটা কয়? সেই বেটা একটা দুইটা গম শুকাইয়া কয়, সেই বেটা সইটা বেশি বাড়াইয়া দিলে দম খায়, সেই বেটা আবার চুলা তাপায়া কয়, ওই বেটা কয় আমারে বলে একটা বুট দেলাইব, বুটের মালও দেলাইব। আচ্ছা দেখি আমার লগে পাটপাড়ি করতেছে নাকি তা বুঝা লই। সে বইয়া রইছে, হঠাৎ করে দেখা যায় 100 উঠ লইয়া আইছে। 100 উঠ লইয়া আবার ঘরে উসমান বলে নিয়ে যাও, যেটা তোমার বাড়া লাগি এটা লইয়া দূর দেও।
ডান্ডা মাইরা ধরছে, দইরা সামনের উঠলুইয়া জাগা, এখন পিছনের উঠে তাদের পিছনে পিছনে যায়। এমনি মুহূর্তে লোকেরা টান্না দইরাও আটকাইতে পারে না, দৌড়ায় উসমান বহু চেষ্টা করেছি, কিন্তু সামনের উঠেনরা যায়, পিছনের উঠেনরা যায়, ওদের ভিতরে সব যাইতেছে কিতা করতাম। উসমান গনি বলেন, লোকেরা শোনো, লোকটা প্রথমটা দূরে টান দিচ্ছে, আর বাকিটা তার পিছনে পিছনে যাইতেছে। আল্লাহ মনে চাই ওই সেই 100 উটের মালিক হোক, এই জন্য যাও যাও তোমরা সাক্ষী থাকো, 100 উট মাল সহ তারে দান করিয়া দিলা। লোকটা যখন শুনছে 100 উট লইয়া যাও গা, তোমারে দিয়া দিলাম, লোকটার সাথে সাথে উসমান গনির কাছে আয়া কয়, ওগো উসমান, তাফায়া আপনি ধরে আবার একটা দুইটা এই যে গম আছে এইখানদের আবার আইনা কই তার মুখ থেকে খাওয়া নাই নই, আবার দেখা যায় তেল একটু বেশি ঘুরলে দম গান, আবার দেওয়ার সময় দেখা যায় 100 উৎস দেলাইন, উল্টা পাল্টা কাজ আমি কুস্তা বুঝি না। এমনি মুহূর্তে ডাক দিয়া কয়, শোনো, দুনিয়ার মালের হিসাব হবে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, অযথা একটা একটু তেল বেশি ঘুরলে এটার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। প্রায় তো খায় যে পরিমাণ, এর চাইতে তার ভিতরে বেশি, ন্যায় বেশি, কথা বলেন ঠিক কিনা? সুতরাং বেশি জায়গা পতলা খাইতে পারতো না, অযথা নষ্ট হইব, এর জন্য কিছুটা তারে দিয়া বাকিটা আইনে আমি খাইলো তুইছি, এরপরে তুলা অযথাকে নষ্ট হইবে, তাই তুলাগুলারে আমি বিক্রে বইরা তুইছি, আমার নিজের কাজের। কিন্তু তুমি চাইছো কার জন্য? আল্লাহর ওয়াস্তে চাইছো, আল্লাহর ওয়াস্তে চাইছো। আমারে যে মাল দিছে তিনি কইলেন, কে জুড়ে চিল্লায় এখন, তিনি কইলেন আল্লাহ। সুতরাং তুমি চাইছো আল্লাহর জন্য, এখন দেওয়ার ক্ষেত্রে হিসাব চলে না, কারণ আল্লাহ দিছে, আল্লাহ দেওয়া মাল আল্লাহর রাস্তায় দিতাম, এটা হিসাব চলে না, কথা বলেন ঠিক কিনা? এবার এই যে আমার হাতে কোরআন শরীফ, এই কোরআন শরীফকে মহব্বত করেন কি করেন না? জোরে চিল্লায় এখন। আয়াত কোরআন শরীফকে কারা কারা মহব্বত করেন হাত তুলে দেখ।